অনেক স্বপ্ন ছিল সেন্ট মার্টিন যাওয়ার, আর স্বপ্নের শুরুটা কিন্তু এখান থেকে। আজকে কিন্তু আমরা সেন্ট মার্টিন যাচ্ছি, আর আমরা যাচ্ছি স্লিপার বাসে। আমরা আবদুল্লাপুর থেকে রওনা হয়েছি। আমাদের প্রথমে কক্সবাজার পর্যন্ত যেতে হবে। এই বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি 1900 টাকা করে। আপনি যে পরিমাণ সার্ভিস এখানে পাবেন, আমার তো মনে হয় এটা একদমই কমই মনে হচ্ছে আমার কাছে। আর হ্যাঁ, আমরা কিন্তু অ্যারাবিয়ান বাসে গিয়েছিলাম। আমার কাছে তো এই জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে। আমাদের কিন্তু দেখতে দেখতে যাত্রা বিরতি চলে এসেছে। এই রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করবো, আর এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদম নিরিবিলি ছিল। অন্যান্য জায়গায় যাত্রা বিরতি দেখা যায় যে অনেক বেশি গ্যাদারিং থাকে, এখানে কিন্তু মোটেও সেরকম ছিল না। আর ফাইনালি দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি নুনিয়াছড়া ঘাটে। আর এই যে আমরা কিন্তু এখন শিপে ওঠার জন্য লাইন ধরেছি। এখানে কিন্তু অনেক গ্যাদারিং, অনেক লাইন। এই জায়গাটাতে আপনাকে অনেক বেশি সাবধান হইতে হবে। এই জার্নিটা একটা টোটালি অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমরা বাস থেকে নেমেছি 3:30টার দিকে। 5টার সময় আমাদের শিপ ছিল। কিছুক্ষণ আমরা রেস্ট করেছি, তারপর 4:30টার দিকে আমরা শিপে উঠে যাব। এখানে যারা আছে সবার গন্তব্য একটাই, সবাই সেন্ট মার্টিন যাবে। সবাই লাইন ধরে খুব সুন্দরভাবে যাচ্ছিল। আর এই যে শিপে উঠে গেলাম। শিপের মধ্যে এই যে আমাদের কেবিন ছিল, এটা ছিল ফ্যামিলি বানকার। আমরা কিন্তু 2টা ফ্যামিলি এখানে ছিলাম। দুজনের জন্য মোট 4টা বেড ছিল। আর এখানে টেবিল ছিল, চেয়ার ছিল, লাইফ জ্যাকেট, জায়নামাজ, তারপর ফ্যান, যা লাগে আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন। শিপের সার্ভিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই যে সকালবেলা উঠেই একদম কিন্তু এরকম দৃশ্য দেখতে পাওয়ার অনুভূতিটাই আসলে আলাদা। আপনি সেন্ট মার্টিন যাবেন বলে যে সেন্ট মার্টিন যাওয়ার পরে আপনি সৌন্দর্য উপভোগ করবেন, বিষয়টা এরকম না। আপনি সেন্ট মার্টিন যাওয়ার পথে অনেক রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই যে যাওয়ার পথে, আসার পথে আপনি 6 ঘন্টা করে এই নীল জলরাশি দেখতে পারবেন। সাথে গাংচিল তো আছেই, হাজার হাজার শত শত গাংচিল উড়ে বেড়াবে আপনার পিছু পিছু। এই যে এই সৌন্দর্যটা আপনি এইখানে আসলে উপভোগ করতে পারবেন। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি ঘাটে। আমাদের শিপ আর কি ভিড়েছে। এখন আমাদের নামার পালা। আমরা নামার আগে একটু দেখতেছিলাম চারদিক থেকে, যেহেতু অনেক বেশি ভিড় ছিল, সবাই একই জায়গায় যাবে এই যে জন্য আস্তে ধীরে নামতেছিলাম। আর চারদিকে সৌন্দর্যটা একটু উপভোগ করতেছিলাম। চারিদিকে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, এর নামই হচ্ছে সেন্ট মার্টিন। আমি দেখেই অবাক হচ্ছিলাম, খুবই বেশি ভালো লাগতেছিল এই জায়গায় এসে। মানে এইখানের পানি দেখে আমি একদম বারবার মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা আমাদের রিসোর্টেও চলে এসেছি। ওশান ব্রিজ ইকো রিসোর্টে আমরা ছিলাম। এই রিসোর্টটাও অনেক বেশি সুন্দর ছিল। আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই রিসোর্টটার A to Z সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই রিসোর্ট সম্পর্কে সবকিছু আপনাদের ঘুরে দেখাবো, প্লাস সবকিছু ডিটেলস নিয়েই কথা বলবো। আর সামনের ভিডিওতে থাকবে সবকিছুই। ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।